আসসালামু আলাইকুম। আজকে আমরা বাঙালি কমফোর্ট ফুড ডিম বিরান আর আলু ভর্তা রেসিপি বানাইমু। ইজি আছে, গরো আর কি বেশি কিছু লাগে না। এটা বানাইতে হইলে খালি মাছ মাংস খাইতে তো ভালো লাগে না, আর ভালো আছে এটা মাঝে মাঝে বানাইয়া খাইলে। আর ঠান্ডার মাঝে তো ভালো লাগে ওটা খাইতে গরম পানি। এখন আমি কেন আর কি পেঁয়াজ ছোটো গুণ বাদা হরাইয়া আর খাটি লিমু ছোটো ছোটো করি। আপনারা চাইলে এখানে বড় পেঁয়াজ ইউজ করতে পারবা, যার যেটা আর কি সুবিধা। এখন আমার গড়া আছিল ছোটো পেঁয়াজ খাইতে তোরা ভালো লাগে। চাটনির মাঝে জেং গাছে তাই ছোটো গুণও খাটি লিছি, খাটিয়া আর ইউজ করমু। এখন এখানে আমি 4টা আলু ইউজ করি আর কি চাটনির লাগে। এখনও আলুরে আর কি খাটি লাইছি 4 করলে করিয়া কটা খাটিয়া আর দইয়া ও পানি দিয়া ওখানো কুকার আর কি বই দিছি। 20 মিনিটের মতো বইছি, এখন হয়ে গেছে। এখানে আমি তোরা শুকনা মরিচ কটা বাজিমো আপনার দেখাই আর কি। এখন 20 মিনিট বাদে হইতে তোরা আর কি ঠান্ডা হয়েছে, বেশিও ঠান্ডা নাই আর কি, থুরা ঠান্ডা হয়েছে। এখন হইতে আর হরাইলে আপনারা ঠান্ডা হয়ে গেলেও হরে নিয়েছেন, যার সুবিধা আর কি। এখনও তোরা মরিচ বাইতে হই বাজিয়া আর মাস্টার অয়েল আর কি দেখরা নিয়া ইউজ করি। আর আমরা তো সিলেটি প্রায় মাছি মিঠা তেলও হই, সরিষার তেলও হই। এখনও ইউজ করবো আর কি। ও মেইন হইল গিয়ে মাস্টার অয়েলটা আর কি মিঠা তেল। এখন আমি কেন মরিচ পালা করি আর কি মাখাই লিমু পেঁয়াজের লগে, ধনিয়া পাতার লগে আর লবণ দিলাইছি। চাইলে যদি শুকনা মরিচ থাকে না, কাঁচা মরিচও দিলাইছেন, কোনো অসুবিধা নাই। এখনও রেডি হয়ে গেছে আর কি। আর উফরে একবারে তোরাও সরিষার তেল দিয়া আর বালা করি মাখাই লিমু। ওই তো ইগু আর কি চাটনি খুব ইজি, স্পেশালি নয়া কেউ যদি চাইন করতা বেশি কিছু লাগে না। ও আলু দিলাইলা আর পেঁয়াজ আর শুকনা মরিচ আর না কাঁচা মরিচ আর লবণ ধনিয়াও শেষ। এখনও রেডি হয়ে গেল কুইক আর কি চাটনি। এখনও সাদা ভাতের লগে খাইলা। এখন আমি ও ডিম বিরানো করিলাই। কই দইও রেসিপি একবারে ইজি, আমরা যে চাইও মানাইয়া খাওয়া যাইব। আর যারা নয়া তারা চাইটা শিখতা আর কি এন্ডা বিরানার আলু চাটনি কিলা করো টান লাগি বালা আর কি। এখনও সেম আমি ভিডিও মাঝে দেখলানিও পেঁয়াজওয়ালা কাটি লাইছি ছোটো ছোটো করি। বড় হইলেও ওলা সেম একটা না 1.5টা দিয়া আর ছোটো করি ওলা কাটিয়া চাটনি বানাই লাইনছেন। আর না এন্ডা বিরান একটা ওজার সুবিধা মানাইছেন। এখনও ওইখানে আমি তোরা আর কি ও শুকনা মরিচ বাজিয়ার লগে থইমু। এখনও দেখাইমু, আপনারা দেখতে পারবা। আর এখানেও ডিম বিরানো যেটা যেটা লাগে ও দেখো ভিডিওতে আমি দেখাইলি। আর ও 1 কাপ আর কি ফ্রেশ ধনিয়া পাতা আর 1 চামচ হলুদ, 1 চামচ মরিচ, 1 চামচ ধনিয়ার গুঁড়া আর জিরা গুঁড়োও দিলাইছেন থাকলে, আর না থাকলে অপশনালি কারি পাউডারও থাকলে দিলাইছেন। যে তার কি গুঁড়ো আমরা ইউজ করি সকল সময় ও তা লবণত ওলা দিলাইছেন 1 চামচ আন্দাজ করি আর কি, যে জেলা খাইন। এখনও মাখাই লাইছি বালা করি। আর ওইখানে আমি 5টা আর কি এগ ইউজ করবো। দেখো 5টা ও একটা করি আর কি খোটার মাঝে থই দিছি। এখনও যে চাইন আর কি মশলা মাখাইছিলাম, ও মশলার লগে আর কি সারা মিক্স করি লাইম বালা করি। ও দেখো মিক্স হয়ে গেছে। এখন ফ্রাইং প্যানের মাঝে আমি আর কি 3-4 চামচ তেল দিয়া আর খই ও এন্ডা যেখান আর কি মাখাইছিলাম অক্সাইন দিলাইছি দিয়া আর 5 মিনিট রাখছি মিডিয়াম গ্যাসে। 5 মিনিট বাদে কই সাইড তোরা ও চামচটি দেখি লাড়ছে নি উল্টানি যাইব নি, আর না যদি উল্টানিত লাগে ভাঙ্গি যাইব, সরমও পাইমো। আর আপনারা কইব হইছে না উল্টাইতাম পারছি না। এখনও দেখলানি উল্টাই লাইছি 5 মিনিট বাদে। এখন সেম ওলা 5 মিনিট দিমু তো বালা করে ক্রিস্পি হইব, খাইতে মজা লাগবো। 5 মিনিট বাদে এখনও তো শেষ। 10 মিনিটের ভিতরে আর সকলটা রেডি করতে আরও 5 মিনিটও ধরিলাও লাগছে। 15-20 মিনিটে হয়ে গেল। হস্ত না খাইতেও ভালো লাগবো, হস্তা আছে খাইতেও ভালো লাগবো। আর স্পেশালি ঠান্ডা মাঝে তো ভালো লাগে। ওই দেখো এখানে আমি শুকনা মরিচ বাজিয়া যেগুন রয়েছে আমি বোতলও ভরিয়া খাসর এখানে নাটেলার গ্লাস একটা আমার খাইয়া রয়েছিল আমার পয়সায়। ও
ফালাই দিতে আসলা হইতার আমিও কিন্তু বরিয়া থুই দিই খাসুর মাঝে থইলে বালা থাকবো আর ক্রাঞ্চিও থাকবো। এখনও ডিম বিরান রেডি হয়ে গেছে দেখরা পারানি সাদা পাতার লগে আরও ওলা সাফ করিলে বালা লাগবো। আশা করি এই ভিডিও দেখিয়া আপনার বালা লাগবো। আর গরো তো যারা নয়া আমরা সবাই তো জানি আলু চাটনি বা ডিম বিরান করেন কিলা, বাট নয়াকেও যদি শিখতে চাইরা তান্দানোর লাগি পুরা পারফেক্ট। আর স্পেশালি ভিডিও যারা দেখারা কইরাম এখন খেয়াল রাখুন যে নাজডা মরিচন ওটা কিসমাসের সময় আলু লতা সেল দেয় আর কি 20 ফেনি করে ও আনিয়া চাটনি বানাইয়া বা চিপস আনিয়া খাইতে পারবা। আশা করি ভালো।